তোমার কি এখনো ঘুম ভাঙেনি? না। কখন ভাঙবে? মন মর্জিতে সকলকে ওয়েলকাম। আজকে সোমবার, এখন সকাল ওই 7টা 7:30 মতো হবে। মনে হচ্ছে না ঝড়টা পুরো আমাদের বাগানের ওপর দিয়ে গেছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আশেপাশে একটা বাড়ির বাগানের একটা গাছও নষ্ট হয়নি, কিন্তু আমাদের পুরো বাগানটা নষ্ট হয়ে গেছে। আম গাছটা সবেদা গাছের ওপরে পড়ে 2টো গাছই নষ্ট হয়ে গেছে, লেবু গাছ পড়ে গেছে, 3টে পেঁপে গাছ পড়ে গেছে। আর গাছ তো ঠিক আছে, তার সাথে আমার গলাটারও অবস্থা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কেউ মেন কাকু, কেমন লাগছে বাগানটা দেখতে? তো এদিকে তাকিয়ে তো বলবে। এই পাশেই আসছে নাকি ঝড়? হ্যাঁ, আমাদের ঘরেই আসছে ঝড়টা। সেই তো। সব গেছে, একটা গাছও বেছে নাই। এটা মোহন কাকু। মোটামুটি আশেপাশে সমস্ত বাড়ির বাগান পরিচর্যা ইনিই করে থাকেন। তাই ওই ঝড়ের মধ্যেই ছাতা মাথায় দিয়ে ইন্সপেকশন করতে বেরিয়েছে যে কোন বাগানের অবস্থা কীরকম। আমি ঘুম থেকে উঠে গেছি টের পেয়ে। ওখান থেকেও জানলা খুলে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তারপর পারছে না দেখে নিচে নেমে এলো। এই গাছগুলো তুলে দিয়ে যাও। তুমি টাকে হাত বোলাচ্ছ কেন? বৃষ্টি পড়ছে। একটু পরে আমাদের বাড়ির দুষ্টুটাও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে সে তো বাগান দেখে অবাক, কি অবস্থা বাগানের। সব গাছ পড়ে গেছে বাগানে? কি কি গাছ পড়ে গেছে গো? কি গো, হাই তুলছে, একজনের ঘুম ভাঙেনি এখনো গো? তোমার কি এখনো ঘুম ভাঙেনি? না। কখন ভাঙবে? বাইরে কি হচ্ছে বেবি? রিমেল। রিমেল এসছে। তারপর ওকে জোর করে ব্রাশ করতে নিয়ে যাওয়া হলো, আর আমি জানলা দিয়ে আম গাছটা দেখছিলাম। এটা 12 মাসি গাছ। আম গাছটা পড়ে গেছে বলে এত মনটা খারাপ হয়ে গেছে। তারপর আমাকে ব্রেকফাস্টে একটু মুড়ি মেখে দেওয়া হলো। আমাদের জল নেই, মানে কিছু নেই, কারেন্ট নেই, জল নেই, ইনভার্টার নেই, আমরা বোবার মতো ঘুরে বেড়াচ্ছি। সত্যি সকাল থেকে খুব বিপদে পড়েছিলাম। সেই আমফানের কথা মনে পড়ে যাচ্ছিল। আমফানে অবশ্য 3 দিন কারেন্ট ছিল না। তুমি ডক্টর সেজে কি নিয়েছো দেখিয়ে দাও তো সবাইকে। তুমি কি নিয়েছো? তুমি চশমা নিয়েছো আর কি নিয়েছো? এটা কি তোমার? এটা কি? এটা তোমার ইয়ারফোন না স্টেথোস্কোপ? তুমি ইয়ারফোন নিয়ে ডক্টর আঙ্কেল হয়েছো? কেন তুমি নিচে? আমার পেটুতে যদি লাগে না কি হবে তখন? পাপা। কার পাপা? কার পাপা? কার পাতা? লক করে দিয়েছি হেয়ারটা। পাপা। লক করে দিচ্ছি হেয়ারটা। তুমি বেঁধেই শুয়ে থাকবে কেন? ওয়াই? জেড। রাইট। নেবে না। এত কিছুর মধ্যে মন ভালো করার ওষুধ। ও তো আর এত কিছু বোঝে না। ও নিজের দুষ্টুমিটা নিজের মতো করেই চালিয়ে যায়। প্রায় 11:30 বেজে গেছিল, কিন্তু বৃষ্টি তখনও কমেনি। বৃষ্টি নিজের মতো হয়েই যাচ্ছিল, আর কারেন্টটাও আসেনি। আরও 1 ঘন্টা পরে প্রায় 12:30টায় কারেন্ট এলো। তখন আমাদের মেশিন চালানো হলো, আর লাইট জ্বলতে সমস্ত ঘরে বিছানা তোলা হলো। আর 12:30টার সময় সবাই ব্রেকফাস্ট করেছে, কারণ তারপর আমাদের লাঞ্চ হয়েছে, তারপর আমরা খেয়েছি। আর আমার এই জুতোটা ওর এত পছন্দ হয়েছে, ও বলছে আমি খুলবই না, এটা পরেই থাকবো। আসলে স্পার্কেলটায় লাইট জ্বলে আর জুতোটা কালারফুল, তাই খুব মন কেড়েছে ওর। তুমি কি সেজেছো? বউ। কেন সেজেছো? কেন? বউ কেন সেজেছো বলো? বাবা আসছে বলে? ও বলছিল জুতো পরে দরজার সামনে এরকমভাবে বসে বসেই ও বৃষ্টি দেখবে, আর খুব ঠান্ডা হাওয়া আসছিল, তাই জন্য আমি গামছাটা দিয়ে এরকম করে মুড়িয়ে দিতে বলছি আমি বউ হয়ে গেছি। তা
তারপর স্নান টান করেও খেতে বসেছে। আমারও খাওয়া হয়ে গেছিলো। আমি কাছ থেকে একটু বাগানটা দেখতে গেছিলাম বৃষ্টি হয়ে যেতে। দেখুন গোড়া সহ উপড়ে দিয়েছে গাছগুলো, কিন্তু অদ্ভুতভাবে বাগানের আর আশেপাশের কারোর কিচ্ছু হয়নি। আমরা সবাই একটু করে এর সাথে টাইম কাটিয়ে নিই, কারণ আজকেই চলে যাবে বিকেলবেলা। এরা থাকলে বাড়িটা পুরো গম গম করে, চলে যাবে ভাবলেই খুব মনটা খারাপ হয়ে যায়। কলকাতা যাওয়ার জন্য রেডি, 2 দিনের জন্যই আসে, কিন্তু অনেকটা অক্সিজেন দিয়ে যায়। বাচ্চারা বোধহয় এরকমই হয়। আর এইটুকু টাইমের মধ্যেই ও একটুখানি ন্যাপ নিয়ে নিয়েছে, ওই 0.5 ঘন্টা 45 মিনিটের। তারপর ওই যে নামছে এবার যাবে বলে। তুই কোথায় চলে যাবে গো? তুই কোথায় চলে যাবে? একটু বলে দাও বেবি, কোথায় চলে যাবে? বেবি ঘুম ভাঙেনি এখনো। বেবি আমার কোলে চলে এসো। বেবি কোথায় চলে যাবে একটু বলে দাও। কলকাতা চলেই যাবে, এখানে থাকবেই না। বেবি কি থাকবে তমলুকে মনির কাছে? চলেই যাবে? তারপরে ওদের গাড়ি চলে এলো, ওরাও জিনিসপত্র গাড়িতে লোড করা শুরু করলো। চলে যাওয়ার পর কিছুক্ষণের জন্য ঘরটা পুরো শান্ত হয়ে যায়। সবাইকে টাটা করে রওনা দিল। আর পরিবেশটাও আজকে বৃষ্টি হয়ে যাওয়ার পর কিরকম একটা অদ্ভুতভাবে শান্ত আর স্নিগ্ধ হয়ে গেছে। তাই মনটা একটু খারাপই হয়ে গেছিল। তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মনমর্জিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। থ্যাংক ইউ।